কালকে খুব কষ্ট পেয়েছেন না এই ভেবে যে আমি একটা পোস্ট করলাম অথচ ও লাইক দিল না? আবার অনেক সময় এরকম হয়, আমার সম্বন্ধে ও এই রকম মন্তব্য কেন করলো, ভাবতে ভাবতে রাত ভোর হয়ে যায়, ঘুম আসে না, সমাধান মেলে না, স্বস্তি মেলে না, কষ্ট বাড়ে, উদ্বিগ্নতা বাড়ে, দুশ্চিন্তা বাড়ে, তাই না? আসলে কি হয় জানেন তো, এই আমাদের জীবনে যেটার প্রয়োজন নেই অতিরিক্ত বুঝতে গিয়ে অতিরিক্ত বোঝা জীবনে বোঝা বাড়ায়। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, বোঝা শব্দটির দুটি অর্থ আছে, মানে শব্দের মধ্যে শব্দে যদি ঢোকেন, শব্দের যে ব্যঞ্জনাটি আছে, তাহলে দেখবেন প্রথম বোঝা মানে হলো আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কি না বিশ্লেষণ করা, উপলব্ধি করা, জানা। আর দ্বিতীয়টি হচ্ছে বার্ডেন, মানে ওজন, ভার, চাপ। তো এখন বোঝা বিষয়টি কিন্তু ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন। কীরকম? ধরুন, যে ব্যক্তি সারাদিন কম্পিউটারে কাজ করছেন, তার কি ওই মাছের ব্যবসা কীভাবে হয় সেটা বোঝার প্রয়োজন আছে? আবার যে কৃষক তার সারাদিনের কাজ সেরে বাড়িতে ফিরে সুন্দরভাবে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তার কি স্টক মার্কেটে কীভাবে ওঠানামা হয় সেটা জানার প্রয়োজন নয় তো? ঠিক তেমনি করেই আমাদেরও সেই সব বিষয়গুলোই বোঝা দরকার যা বুঝলে আমাদের জীবন সহজ হয়, সুন্দর হয়, আনন্দময় হয়। অতিরিক্ত বোঝার প্রয়োজন নিয়ে বলছি না, কিন্তু অতিরিক্ত বোঝা মানে তাপ, মানে দুশ্চিন্তা, মানে উদ্বেগ বাড়ায়। তাহলে কোন বোঝাটি ভালো? সেই বোঝাটি ভালো যেটি আমার জীবনে আনে আলো। আর সেই অতিরিক্ত বোঝাটি খারাপ যেটি আমার জীবনে আনে উদ্বিগ্নতা আর মনকে করে কালো। এখন বুঝতে গিয়ে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যুক্তি, একটা হচ্ছে ভক্তি। বহু বিষয় আছে যেটিকে আমাদেরকে মস্তিষ্ক দিয়ে, যুক্তি দিয়ে বুঝতে হবে। সেটা যে কোনো বিষয় হোক, কর্মক্ষেত্র হোক, পারিবারিক ক্ষেত্র হোক, তো সেটাকে তো মস্তিষ্ক দিয়েই বুঝতে হবে, এ নিয়ে কোনো বিরক্তি নেই। কিন্তু বহু বিষয় আছে যেটিকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে। এখন যেটি হৃদয় দিয়ে অনুভব করলে ভালো, সেটি মস্তিষ্ক দিয়ে, যুক্তি দিয়ে বুঝতে যাই, তাহলে সেটি কিন্তু আমার হৃদয়ের পক্ষে বোঝা বাড়াবে, নিশ্চিত থাকুন। কিন্তু সেটাকে যদি হৃদয় দিয়ে অনুভব করি, তাহলে সেক্ষেত্রে সেটা বোঝা মানে বার্ডেন না হয়ে বোঝাপড়া বাড়াবে। এখন কোনটা প্রয়োজন সমাজে, সংসারে, পরিবারে, সম্পর্কের ক্ষেত্রে? বোঝা না বোঝাপড়া? নিশ্চিতভাবেই বোঝাপড়া। দেখুন, আমার তো মনে হয় জীবন খুব সহজ, আমরা জটিল করি শুধু কেবলমাত্র ওই অতিরিক্ত বুঝতে গিয়ে। আর অতিরিক্ত বুঝতে যাওয়া মানেই হলো পেড়ে টিকটিকি গায়ে তোলা। কীরকম? আমাদের অনেকের স্বভাব আছে মানে সংসারের সব বিষয়ে, নারী পুরুষ নির্বিশেষে বলছি, কিন্তু সংসারের সব বিষয়ে নাক গলানো, সব বিষয়ে ঢোকা, সবের মধ্যে থাকা, সব কথা, সংসারের সব বিষয় বুঝতে গেলে অশান্তি অনিবার্য, আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে। কিন্তু তা করব না, সবটাই বুঝতে হবে, সকলকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এতে কি হয়? দেখুন, প্রত্যেকেরই একটা নিজস্ব স্পেস আছে, সেটাকে রেসপেক্ট করা দরকার। সেটা না করে যদি আমি ঢুকে পড়ি প্রত্যেকের স্পেসে, সেটা সে সহ্য করবে না। তাতে কি হয়? সম্পর্কে অবনতি হবে, কষ্ট বাড়বে, উদ্বিগ্নতা বাড়বে, অশান্তি হবে। আর আমি যেটা আবারও বলছি যে জীবন খুব সহজ, খুব সরল, আমরা জটিল করি ওই অতিরিক্ত বুঝতে গিয়ে। আমি তো মনে করি 4টি বিষয় মাথায় রাখলে, মানে বুঝলে, জীবন খুব সুন্দর থাকে। প্রথমটি হলো অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে সচেতন থাকা, মানে তাকে বুঝে ঠিকভাবে সব কিছু পরিচালনা করা, মেইনটেইন করা। দ্বিতীয়, সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের নিজস্ব কর্ম রয়েছে, সেখানে নিষ্ঠার সঙ্গে আমরা কর্ম করছি কিনা সেটা বোঝা, এবং সেটাকে আরও কী করে বেটার করতে পারি সেটাকে বোঝা। তৃতীয় হচ্ছে আমাদের পরিবার, পরিজন, প্রিয়জন যারা রয়েছেন তাদের সঙ্গে যথাযোগ্য স্থানে যথাবিহিত সম্পর্ক বজায় রেখে তাদের প্রীতি সম্পাদন করা, তাদের প্রতি কর্তব্য সম্পাদন করা। এবং চতুর্থ হচ্ছে দিনের শেষে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা, এই ভেবে যে তিনি আমাকে একটা খুব সুন্দর জীবন দিয়েছেন। এই তো সহজ সরল জীবন, এর মধ্যে কি জটিলতা আছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন যে তুমি আম খেতে গেছো, আম খেয়ে চলে এসো, 2, 3, 4টে আম খেলে তোমার পেট ভরে যাবে, ঠিক আছে।
কিন্তু যদি আমি বাগানের মালিকে, তার নাম কি, তার গোত্র কি, কত ধরনের গাছ আছে এই বাগানে, এই সব জানতে যাই, এগুলো অতিরিক্ত, আমার প্রয়োজন নেই। এই বোঝা আমার বোঝা বাড়াবে। বোঝা মানে তাপ, মানে দুঃখ, মানে উদ্বেগ, মানে অশান্তি। সুতরাং আর একটা কথা আমি অবশ্যই বলবো। দেখুন, এই যে বলছিলাম না যে কোনটা বোঝা ভালো, না যেটা আমার জীবনে আনে আলো। আলোর প্রয়োজন আছে, বলুন তো। অতিরিক্ত আলো যদি হয় তা কি চোখের পক্ষে ভালো নয়? তো সেটা চোখের পক্ষে ক্ষতিকর, পীড়াদায়ক। খাবারের প্রয়োজন আছে জীবনে, কিন্তু অতিরিক্ত খাবার সেটা শরীরকে খারাপ করে। তেমনি মন যদি অতিরিক্ত খায়, মানে অতিরিক্ত বোঝার চেষ্টা করে, সেটাও কিন্তু মনকে খারাপ করে। এই তো সহজ জিনিস। সুতরাং আমরা আজ থেকে অতিরিক্ত বুঝবো না, বুঝবো সেটা যেটা আমার জীবনকে সহজ করে, সুন্দর করে। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার সকলকে, সকলে ভালো থাকুন এই প্রার্থনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।